হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি নতুন আমার আরেকটা ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে, তা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর আজকে মেয়ের আর্ট কম্পিটিশন আছে হাই স্কুলে, ওখানে যাবো। ওর জন্য তাড়াতাড়ি রান্নাবাড়ি করছি, বসিয়ে দিয়েছি রান্না। আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। পরোটা ভাজা হয়ে গেছে, রুটিও ভাজা হয়ে গেছে, এই যে মিষ্টি কুমড়া ভাজা হয়ে গেছে। এটা আমার শাশুড়ি মা বসিয়েছিল। এই যে পেঁয়াজ রসুন বানিয়েছি, এটার মধ্যেও আছে। আর তোমার এখন আমি চাটা বসিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। এখন চলো মেয়েকে উঠিয়ে নিয়ে আসি, তার কারণ 9টা বেজে গেছে, আমাদের 11টায় যেতে হবে। আর এসে তারপরে আবার রান্নাঘরে ঢুকবো। চলো। বাবা আর মেয়ে সেই সুন্দরভাবে ঘুমিয়ে আছে, আর আমি এই যে এখন মেয়েকে উঠাতে এসেছি। মামন মামন ওঠো। চাটা বসিয়ে দিয়েছি, এখন ডালটা সম্বার দিব। মাছটা বসিয়ে দিয়েছি, এটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। আর মেয়েটা সেদ্ধ করা হয়ে গেছে। মেটে চচ্চড়ি রান্না করা হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে রেডি হব। আজকে কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। মাছের ঝোল হয়েছে, ডাল হয়েছে, মিষ্টি কুমড়ো ভাজা, ব্যাস এতটুকুই আজকে। এইদিকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে, আর এইদিকে বিছানাটা উঠাতে হবে। এর জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি উপরে। আর 11টার সময় আমাকে মেয়ের যেখানে আর্ট আছে সেখানে আমাকে পৌঁছতে হবে। 11:30 থেকে আর্ট, সেখানটা আমাকে 11টায় পৌঁছতে হবে। এর জন্য আমি তাড়াহুড়ো করে বিছানাটা উঠাচ্ছি, নাহলে পরে তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে। ওই জন্য আমি আগে বিছানাটা উঠিয়ে নিয়ে তারপরে রেডি হব। আমি আর আমার মেয়ে এখন টোটোতে করে এখন স্কুলে যাচ্ছি। আর যেখানে পরীক্ষাটা পড়েছে সেখানে, এটা পরীক্ষা না বলো তো কি, এটা কম্পিটিশন। আর এখানে কি হয়েছে জানো, এই স্কুলটাতে একটা রুমে 4টা ফ্যান থাকে, তো সেখানে 2টো ফ্যান আছে, একটা ফ্যান ভাঙা আর একটা ফ্যান তো নেই। তারপরে আর্ট করিয়ে আর্ট তাড়াতাড়ি শেষ হয়েছে, তারপরে চলে এসেছি। ও বললো একটু দিদু বাড়ি যাবো, তারপরে ওর দিদু বাড়িতে আসলাম, দিদু আর দাদুকে দেখতে। আমরা এখন দাদুর বাড়িতে, ওর আমার বাবার বাড়িতে একটু টাইম কাটিয়ে, মা বাবার সাথে টাইম কাটিয়ে তারপরে আমরা বাড়ি যাব। আমার মেয়ে তো আমাকে ছেড়েই আগেই ভেতরে ঢুকে গেছে, আর আমি এখন বাড়ির ভেতরে ঢুকছি। আর মা বাবা তো জানেন আমি এসেছি, তাই ওকে দেখে অবাক হয়ে গেছে। যে ও তাই বলছে যে দিদু আমাকে দেখে অবাক হয়ে গেছে যে তুই কার সাথে এসেছিস। তারপরে ওখান থেকে আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি আমার মেয়ের একটা তোমার অর্ডার করেছিল একটা ডায়েরি, সেটা এসেছে। আর তোমাদের সাথে শেয়ার করবে দেখে ও আমাকে এখানে বলছে, মা দেখাও, আমি সবার সাথে শেয়ার করব। তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই ভিডিওটা করলাম। আর এটাতে আমি বলছি যে এই ডায়েরিতে কী করবে, বলে কি আমার এটা পার্সোনাল ডায়েরি হবে। ওই বাবা ও এটা পেয়ে সেই খুশি, বাচ্চা মানুষ যেগুলো কিছু একটা আনলে বাড়িতে জানেই সেই খুশি হয়। এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য বারে বারে বলছিল, মা ভিডিও করে দাও না, ভিডিও করে দাও না। ঠিক আছে, দিচ্ছি ভিডিও করে। এখন সন্ধ্যাবেলা এখন আমরা একটু দোকানে যাব, একটু টুকটাক কেনাকাটাও আছে, একটু আমার ছেলের ওষুধও আনবো, এই জন্য আমি দোকানে যাবো। তো দোকানে যাওয়ার কথা শুনলে এটা আনবে ওটা আনবে। আমার মেয়ে যেহেতু ওকে রেখে গেলাম, তাহলে তো আরও লম্বা লিস্ট আছে ওর, এটা আনতে হবে ওটা আনতে হবে বলে ঠিকই, না আনলেও সেটাতে ও জেদ করে না। তারপর একটু ডিএফসিতে গেলাম। ডিএফসিতে গিয়ে খাবার ওদের 2 ভাই বোনের জন্য প্যাকিং করে নিলাম। আর ডিএফসির খাবারগুলো না বেশ ভালো। আর চিকেনের আইটেম নিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে আসলাম। আর আজকের মতো আমার ভিডিওটাকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।